আরবি ভাষায় লায়ন, যার অর্থ নরম। লায়ন অর্থ নরম। আতিতু এর অর্থ দিয়েছি। আরবি ভাষায় আতিতু, বাংলা অর্থ দিয়েছি। খরম এর অর্থ ছিদ্র। আরবি ভাষায় খরম, বাংলা অর্থ হবে ছিদ্র। হোপরা, যার অর্থ গর্ত। আরবি ভাষায় হোপরা, বাংলা অর্থ হবে গর্ত। ইশারা, যার অর্থ সংকেত। আরবি শব্দ ইশারা, বাংলা অর্থ হবে সংকেত। অরাগা এর অর্থ কাগজ। আরবি ভাষায় অরাগা, বাংলা অর্থ হবে কাগজ। আরবিতে শাহির, যার অর্থ জাদুকর। শাহির অর্থ জাদুকর। কাতিব, যার অর্থ লেখক। আরবিতে কাতিব, বাংলা অর্থ হবে লেখক। তবিব এর অর্থ ডাক্তার। আরবি শব্দ তবিব, বাংলা অর্থ হবে ডাক্তার। তাজির, যার অর্থ ব্যবসায়ী। আরবিতে তাজির, বাংলা অর্থ হবে ব্যবসায়ী। জেওয়াল, যার অর্থ মোবাইল ফোন। আরবি শব্দ জেওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল ফোন। আয়ো, যার অর্থ কোনটি। আরবি ভাষায় আয়ো, বাংলা অর্থ হবে কোনটি। আরবিতে ফরাস, যার অর্থ বিছানা। ফরাস শব্দের অর্থ বিছানা। আদাস অর্থ ডাল। আরবিতে আদাস, বাংলা অর্থ হবে ডাল। খুবস অর্থ রুটি। আরবি শব্দ খুবস, বাংলা অর্থ হবে রুটি। রুজ অর্থ ভাত। আরবিতে রুজ, বাংলা অর্থ হবে ভাত। অরা অর্থ পেছনে। আরবি শব্দ অরা, বাংলা অর্থ হবে পেছনে। গেদাম অর্থ সামনে। আরবিতে গদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। কারিম অর্থ ভদ্র। আরবি শব্দ কারিম, বাংলা অর্থ হবে ভদ্র। কুরসি অর্থ চেয়ার। আরবি ভাষায় কুরসি, বাংলা অর্থ চেয়ার। কেচ্ছাপ অর্থ ভাঙচুর। আরবিতে কেচ্ছাপ, বাংলা অর্থ হবে ভাঙচুর। ইয়াদ অর্থ হাত। আরবি শব্দ ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। কামিজ অর্থ জামা। আরবি ভাষায় কামিজ, বাংলা অর্থ হবে জামা। আদ্যা অর্থ গণনা করা। আরবি ভাষায় আদ্যা, বাংলা অর্থ গণনা করা। হাওয়েল, যার অর্থ চেষ্টা করা। আরবি ভাষায় হাওয়েল, বাংলা অর্থ হবে চেষ্টা করা। সাল্লেহা, যার অর্থ এটা ঠিক করো। আরবি শব্দ সাল্লেহা, বাংলা অর্থ হবে এটা ঠিক করো। আতিনিহাদা, যার অর্থ এটা দাও। আরবি ভাষায় আতিনিহাদা, বাংলা অর্থ হবে এটা দাও। মিন ইদ্রি, যার অর্থ কে জানে। আরবি শব্দ মিন ইদ্রি, যার অর্থ হবে কে জানে। এতলা, যার অর্থ বের হও। আরবি শব্দ এতলা, যার অর্থ বের হও। মা আহাদি ইদ্রি, যার অর্থ কেউ জানে না। আরবি ভাষায় মা আহাদি ইদ্রি, বাংলা অর্থ হবে কেউ জানে না। আরবি ভাষায় মিন যাও, যার অর্থ কারা এসেছে। মিন যাও, কারা এসেছে। মারিদ এর অর্থ রুগী। আরবি শব্দ মারিদ, বাংলা অর্থ হবে রুগী। বাকালা, যার অর্থ দোকান। আরবি শব্দ বাকালা, বাংলা অর্থ হবে দোকান। কুল্লুহুম আকালু, যার অর্থ সবাই কি খেয়েছে। আরবি ভাষায় কুল্লুহুম আকালু, বাংলা অর্থ হবে সবাই কি খেয়েছে। মাশগুব, যার অর্থ সেরা। আরবিতে মাশগুব, বাংলা অর্থ হবে সেরা। মিনসাব, যার অর্থ কে দেখেছে। আরবি ভাষায় মিনসাব, বাংলা অর্থ হবে কে দেখেছে। নাম, যার অর্থ জি। আরবি শব্দ নাম, বাংলা অর্থ হবে জি। আইওয়া, যার অর্থ হ্যাঁ। আরবিতে আইওয়া, বাংলা অর্থ হবে হ্যাঁ। মাফি, যার অর্থ নেই। আরবি শব্দ মাফি, বাংলা অর্থ হবে নেই। লা অর্থ না। আরবিতে লা, বাংলা অর্থ হবে না। মাকিনা, যার অর্থ মেশিন। আরবি শব্দ মাকিনা, বাংলা অর্থ হবে মেশিন। দাখেল অর্থ ভেতরে। আরবি শব্দ দাখেল, বাংলা অর্থ হবে ভেতরে। যাই এর অর্থ আসতেছি।
আরবি ভাষায় যাই বাংলা অর্থ হবে আসতেছি, তাল্লা যার অর্থ বের কর। আরবি শব্দ তাল্লা বাংলা অর্থ হবে বের কর। বাররা যার অর্থ বাহিরে। আরবি শব্দ বাররা বাংলা অর্থ হবে বাহিরে। নাজ্জেল অর্থ নিচে। আরবি শব্দ নাজ্জেল বাংলা অর্থ হবে নিচে। আখের শাই যার অর্থ সর্বশেষ। আরবি ভাষায় আখের শাই যার অর্থ হবে সর্বশেষ। আখের মাররা যার অর্থ শেষবারের মতো। আরবি শব্দ আখের মাররা যার অর্থ হবে শেষবারের মতো। আরবিতে তারহা যার অর্থ ওড়না। তারহা শব্দের অর্থ ওড়না। গোমাস যার অর্থ কাপড়। আরবি শব্দ গোমাস বাংলা অর্থ হবে কাপড়। মুআতাফ অর্থ কোট। আরবিতে মুআতাফ বাংলা অর্থ হবে কোট। আয়নাব অর্থ আলিঙ্গন করা। আরবি ভাষায় আয়নাব বাংলা অর্থ হবে আলিঙ্গন করা। ইনতাহেমার যার অর্থ তুমি একটা গাধা। আরবি ভাষায় ইনতাহেমার বাংলা অর্থ হবে তুমি একটা গাধা। ওশ স্যার যার অর্থ কি হয়েছে। আরবি ভাষায় ওশ স্যার বাংলা অর্থ হবে কি হয়েছে। ওয়ারাই এর অর্থ আমার পেছনে। আরবি ভাষায় ওয়ারাই বাংলা অর্থ হবে আমার পেছনে। জিব অর্থ আনুন। আরবি শব্দ জিব বাংলা অর্থ হবে আনুন। শিল অর্থ নিন। আরবি ভাষায় শিল বাংলা অর্থ হবে নিন। লি অর্থ জন্য। আরবিতে লি বাংলা অর্থ হবে জন্য। তাহাত অর্থ নিচে। আরবি শব্দ তাহাত বাংলা অর্থ হবে নিচে। মুক্তা অর্থ চাবি। আরবিতে মুক্তা বাংলা অর্থ হবে চাবি। আনা অর্থ আমি। আরবি ভাষায় আনা যার বাংলা অর্থ হবে আমি। ইনতা অর্থ তুমি। আরবি ভাষায় ইনতা যার বাংলা অর্থ তুমি। তাল অর্থ আসো। আরবি শব্দ তাল যার বাংলা অর্থ হবে আসো। রোহ অর্থ যাও। আরবি শব্দ রো যার বাংলা অর্থ হবে যাও। জিপ অর্থ দাও। আরবি ভাষায় জিপ বাংলা অর্থ হবে দাও। শিল শব্দের অর্থ নাও। আরবি ভাষায় শিল বাংলা অর্থ হবে নাও। সোয়ায়া সোয়ায়া এর অর্থ হবে আস্তে আস্তে। আরবি ভাষায় সোয়ায়া সোয়ায়া এর বাংলা অর্থ আস্তে আস্তে। জিয়াদা অর্থ বেশি। আরবি শব্দ জিয়াদা যার বাংলা অর্থ হবে বেশি। সগিরা অর্থ কম বা ছোট। আরবি ভাষায় সগিরা যার বাংলা অর্থ হবে কম বা ছোট। কবিরা অর্থ বেশি। আরবি শব্দ কবিরা যার বাংলা অর্থ হবে বেশি। খালাস শব্দের অর্থ শেষ। আরবি শব্দ খালাস যার বাংলা অর্থ হবে শেষ। মালুম অর্থ পারি বা বুঝি। আরবি ভাষায় মালুম যার বাংলা অর্থ পারি বা বুঝি। মাফি মালুম এর অর্থ পারি না। আরবি ভাষায় মাফি মালুম যার বাংলা অর্থ হবে পারি না। গিরগির এর অর্থ বকবক করা। আরবি ভাষায় গিরগির যার বাংলা অর্থ হবে বকবক করা। শগল শব্দের অর্থ কাজ। আরবি ভাষায় শগল যার বাংলা অর্থ হবে কাজ। নফর শব্দের অর্থ লোক। আরবিতে নফর বাংলা অর্থ হবে লোক। জেদিদ অর্থ নতুন। আরবিতে জেদিদ বাংলা অর্থ হবে নতুন। গেদিম অর্থ পুরাতন। আরবি শব্দ গেদিম যার বাংলা অর্থ হবে পুরাতন। সাদিক অর্থ বন্ধু। আরবি ভাষায় সাদিক যার বাংলা অর্থ হবে বন্ধু। কুল্লু এর অর্থ সবাই। আরবি ভাষায় কুল্লু যার বাংলা অর্থ হবে সবাই। তানি এর অর্থ অন্যটা। আরবি ভাষায় তানি যার বাংলা অর্থ অন্যটা। গলদ অর্থ ভুল। আরবিতে গলদ বাংলা অর্থ ভুল। সহি অর্থ সঠিক। আরবি ভাষায় সহি যার বাংলা অর্থ হবে সঠিক। মজুদ অর্থ আছে। আরবি ভাষায় মজুদ যার বাংলা অর্থ হবে
আছে। মিতা অর্থ কখন। আরবি ভাষায় মিতা, যার বাংলা অর্থ হবে কখন। বাররা অর্থ বাহিরে। আরবি ভাষায় বাররা, বাংলা অর্থ বাহিরে। আলিয়ম অর্থ আজ। আরবি ভাষায় আলিয়ম, যার বাংলা অর্থ আজ। আমস অর্থ গতকাল। আরবি ভাষায় আমস, বাংলা অর্থ গতকাল। রুজ অর্থ ভাত। আরবি শব্দ রুজ, বাংলা অর্থ ভাত। খবুজ অর্থ রুটি। আরবি শব্দ খবুজ, যার বাংলা অর্থ হবে রুটি। লেশ শব্দের অর্থ কেন। আরবি শব্দ লেশ, বাংলা অর্থ হবে কেন। সাদিক অর্থ বন্ধু। আরবি ভাষায় সাদিক, বাংলা অর্থ বন্ধু। দাওম অর্থ ডিউটি। আরবি শব্দ দাওম, যার বাংলা অর্থ হবে ডিউটি। হাদা শব্দের অর্থ এটা। আরবি ভাষায় হাদা, যার বাংলা অর্থ হবে এটা। মাফি অর্থ নাই। আরবি শব্দ মাফি, যার বাংলা অর্থ নাই। ফুলুস অর্থ টাকা। আরবি শব্দ ফুলুস, যার বাংলা অর্থ হবে টাকা। জেন শব্দের অর্থ ভালো। আরবি শব্দ জেন, যার বাংলা অর্থ হবে ভালো। সিদি অর্থ স্যার। আরবিতে সিদি, বাংলা অর্থ স্যার। জিয়াদা অর্থ অনেক। আরবি শব্দ জিয়াদা, যার বাংলা অর্থ হবে অনেক। আনা অর্থ আমার। আরবি ভাষায় আনা, যার বাংলা অর্থ আমার। কপিল শব্দের অর্থ মালিক। আরবি ভাষায় কপিল, এর বাংলা অর্থ মালিক। সাইবি অর্থ কড়া। আরবি শব্দ সাইবি, যার বাংলা অর্থ হবে কড়া। গুল শব্দের অর্থ বলা। আরবি ভাষায় গুল, যার বাংলা অর্থ হবে বলা। আসান অর্থ কারণ। আরবি ভাষায় আসান, যার বাংলা অর্থ কারণ। বেত শব্দের অর্থ বাড়ি। আরবি ভাষায় বেত, যার বাংলা অর্থ হবে বাড়ি। ফরাস অর্থ বিছানা। আরবি ভাষায় ফরাস, যার বাংলা অর্থ হবে বিছানা। আদাস অর্থ ডাল। আরবিতে আদাস, যার বাংলা অর্থ ডাল। খবুজ অর্থ রুটি। আরবিতে খবুজ, বাংলা অর্থ রুটি। রুজ শব্দের অর্থ ভাত। আরবিতে রুজ, যার বাংলা অর্থ ভাত। অরা অর্থ পেছনে। আরবিতে অরা, বাংলা অর্থ পেছনে। গদ্দাম অর্থ সামনে। আরবিতে গদম, যার বাংলা অর্থ সামনে। তরিক অর্থ রাস্তা। আরবি ভাষায় তরিক, যার বাংলা অর্থ হবে রাস্তা। ইয়ামিন অর্থ ডানে। আরবি ভাষায় ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। আরবি শব্দ ইয়াসার, যার বাংলা অর্থ বামে। ইয়াসার শব্দের অর্থ বামে। খাল্লি অর্থ রাখা। আরবি শব্দ খাল্লি, যার বাংলা অর্থ রাখা। তাল অর্থ আসো। আরবি ভাষায় হবে তাল, যার বাংলা অর্থ আসো। ইনতা অর্থ তুমি। আরবিতে ইনতা, বাংলা অর্থ তুমি। ফৌক অর্থ উপরে। আরবিতে ফৌক, যার বাংলা অর্থ উপরে। তাহাত অর্থ নিচে। আরবি ভাষায় তাহাত, বাংলা অর্থ নিচে। রাতিব শব্দের অর্থ বেতন। আরবিতে রাতিব, যার বাংলা অর্থ বেতন। সোয়াইয়া অর্থ অল্প। আরবিতে সোয়াইয়া, বাংলা অর্থ অল্প। হাড় অর্থ গরম। আরবিতে হাড়, বাংলা অর্থ গরম। বারিদ অর্থ ঠান্ডা। আরবি ভাষায় বারিদ, বাংলা অর্থ ঠান্ডা। ওয়াজিদ অর্থ অনেক। আরবি ভাষায় ওয়াজিদ, বাংলা অর্থ অনেক। হালিব অর্থ দুধ। আরবি ভাষায় হালিব, বাংলা অর্থ দুধ। সহি অর্থ ঠিক। আরবিতে সহি, যার বাংলা অর্থ ঠিক। খাতা অর্থ ভুল। আরবি ভাষায় খাতা, যার বাংলা অর্থ ভুল। সুখ শব্দের অর্থ
বাজার, আরবিতে সুক, এর বাংলা অর্থ বাজার। মিফতা অর্থ চাবি, আরবি ভাষায় মিফতা, এর বাংলা অর্থ চাবি। কিতাব অর্থ বই, আরবিতে কিতাব, বাংলা অর্থ বই। বাররা অর্থ বাহিরে, আরবি ভাষায় বাররা, এর বাংলা অর্থ বাহিরে। জুয়া অর্থ ভেতরে, আরবিতে জুয়া, বাংলা অর্থ ভেতরে। শগল অর্থ কাজ, আরবি ভাষায় শগল, এর বাংলা অর্থ হবে কাজ। হেনা অর্থ এখানে, আরবিতে হেনা, এর বাংলা অর্থ এখানে। হিনাক অর্থ ওইখানে, আরবি ভাষায় হিনাক, এর বাংলা অর্থ ওইখানে। তায়ব অর্থ ঠিক আছে বা উত্তম, আরবি ভাষায় তায়ব, এর বাংলা অর্থ ঠিক আছে বা উত্তম। জায়েদ অর্থ ভালো, আরবিতে জায়েদ, যার বাংলা অর্থ ভালো। দারস অর্থ পাঠ, আরবিতে দারস, যার বাংলা অর্থ পাঠ। সূরা অর্থ ফটো, আরবিতে সূরা, যার বাংলা অর্থ ফটো। মাকতাব অর্থ ডেস্ক, আরবি ভাষায় মাকতাব, যার বাংলা অর্থ ডেস্ক। কিচ্ছা অর্থ গল্প, আরবিতে কিচ্ছা, এর বাংলা অর্থ গল্প। জাইদ অর্থ অনেক, আরবিতে জাইদ, যার বাংলা অর্থ অনেক। দাপ্তার অর্থ নোট বই, আরবি ভাষায় দাপ্তার, যার বাংলা অর্থ নোট বই। ফাদিলা অর্থ ফজিলত, আরবি ভাষায় ফাদিলা, যার বাংলা অর্থ হবে ফজিলত। তিজারা অর্থ বাণিজ্য, আরবি ভাষায় তিজারা, যার বাংলা অর্থ বাণিজ্য। তাকিদ এর অর্থ জোর করা, আরবি ভাষায় তাকিদ, যার বাংলা অর্থ জোর করা। হিসাবা অর্থ হিসাব, আরবি ভাষায় হিসাবা, যার বাংলা অর্থ হবে হিসাব। নোম শব্দের অর্থ ঘুম, আরবিতে নোম, বাংলা অর্থ ঘুম। নাদি অর্থ ডাকা, আরবি ভাষায় নাদি, যার বাংলা অর্থ ডাকা। নফর অর্থ লোক, আরবিতে নফর, বাংলা অর্থ লোক। নাহনু অর্থ আমরা, আরবি ভাষায় নাহনু, যার বাংলা অর্থ হবে আমরা। ইনতা অর্থ তুমি বা আপনি, আরবি ভাষায় ইনতা, যার বাংলা অর্থ তুমি বা আপনি। আনা অর্থ আমি, আরবি ভাষায় আনা, যার বাংলা অর্থ হবে আমি। হাতছেল অর্থ পাওয়া, আরবি ভাষায় হাসছেল, যার বাংলা অর্থ পাওয়া। কেইফা অর্থ কিভাবে, আরবিতে কেইফা, যার বাংলা অর্থ কিভাবে। ওয়েন অর্থ কোথায়, আরবি ভাষায় ওয়েন, যার বাংলা অর্থ কোথায়। মিতা অর্থ কখন, আরবি শব্দ মিতা, যার বাংলা অর্থ কখন। শোন শব্দের অর্থ কি, আরবি শব্দ শোন, যার বাংলা অর্থ হবে কি। হাতিফ শব্দের অর্থ টেলিফোন, আরবি শব্দ হাতিফ, বাংলা অর্থ টেলিফোন। দুলাব অর্থ আলমারি, আরবি ভাষায় দুলাব, যার বাংলা অর্থ আলমারি। তাল্লাজা অর্থ ফ্রিজ, আরবি শব্দ তাল্লাজা, যার বাংলা অর্থ ফ্রিজ। সুব্বাক অর্থ জানালা, আরবি শব্দ সুব্বাক, যার বাংলা অর্থ জানালা। মিন্দিল অর্থ রুমাল, আরবি শব্দ মিন্দিল, যার বাংলা অর্থ হবে রুমাল। বাত্তানিয়া অর্থ কম্বল, আরবিতে বাত্তানিয়া, যার বাংলা অর্থ হবে কম্বল। মালুম শব্দের অর্থ জানি বা পারি, আরবি ভাষায় মালুম, যার বাংলা অর্থ জানি বা পারি। কয়েস অর্থ ভালো, আরবিতে কয়েস, বাংলা অর্থ ভালো। রুহ অর্থ যাই, আরবিতে রোহ, যার বাংলা অর্থ যাই। জাম্বু অর্থ পাপ, আরবি ভাষায় জাম্বু, যার বাংলা অর্থ পাপ। আখের অর্থ শেষ, আরবি ভাষায় আখের, যার বাংলা অর্থ হবে শেষ। হাত্তালাত, যার অর্থ যদিও, আরবি ভাষায় হাত্তালাত, বাংলা অর্থ হবে যদিও। খাল্লিক বাইত, এর অর্থ দূরে থাকো, আরবি শব্দ
খাল্লিক বাইদ, বাংলা অর্থ হবে দূরে থাকো। কিল বিশেষ, যার অর্থ আস্তে আস্তে খাও। আরবি ভাষায় কিল বিশেষ, বাংলা অর্থ হবে আস্তে আস্তে খাও। ইনসা অর্থ ভুলে যাও। আরবি ভাষায় ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাও। উস্কুত অর্থ চুপ করো। আরবি শব্দ উস্কুত, বাংলা অর্থ হবে চুপ করো। মাররাতানিয়া, যার অর্থ আরেকবার। আরবি শব্দ মাররাতানিয়া, বাংলা অর্থ হবে আরেকবার। আরবি ভাষায় ও সাদা, যার অর্থ হবে এটা কি। ও সাদা, এটা কি। হাগমিন হাদা, এটা কার। আরবি ভাষায় হাগমিন হাদা, যার অর্থ হবে এটা কার। হাদালিমিন, এর অর্থ এটা কার জন্য। আরবি ভাষায় হাদালিমিন, যার অর্থ এটা কার জন্য। হাদা জেদিদ, এর অর্থ এটা কি নতুন। হাজা জেদিদ, এর অর্থ এটা কি নতুন। মিনশাফ, যার অর্থ কে দেখেছে। আরবি ভাষায় মিনশাফ, যার অর্থ কে দেখেছে। মিনাক্কাল, এর অর্থ কে খেয়েছে। আরবি ভাষায় মিনাক্কাল, যার অর্থ কে খেয়েছে। আনা মাশগুল, এর অর্থ আমি ব্যস্ত আছি। আরবি ভাষায় আনা মাশগুল, এর অর্থ আমি ব্যস্ত আছি। মিনজা, কে এসেছে। আরবি ভাষায় মিনজা, যার অর্থ কে এসেছে। কুল্লু তামাম, যার অর্থ সব ঠিকঠাক বা সব ঠিক আছে। আরবি ভাষায় কুল্লু তামাম, যার অর্থ সব ঠিকঠাক বা সব ঠিক আছে। মাফি আহাদ, যার অর্থ কেউ নেই। আরবি ভাষায় মাফি আহাদ, যার অর্থ কেউ নেই। মিনু ইকদার, যার অর্থ কে পারবে। আরবি ভাষায় মিনু ইকদার, যার অর্থ কে পারবে। আনা মাইয়েবি ওয়ানফর, যার অর্থ আমি তাকে চাই না বা আমার তাকে লাগবে না। আরবি ভাষায় আনা মাইয়েবি হুয়া নফর, এখানে আনা অর্থ আমি, মা এবি অর্থ হচ্ছে এবি অর্থ চাওয়া, হুয়া অর্থ তাকে। এখানে নফর অর্থ চাই না কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলার ক্ষেত্রে, যেহেতু তাই এখানে নফর শব্দটি উল্লেখ করা হয়েছে, যার অর্থ হচ্ছে লোক। এখানে আমি তাকে চাই না বলতে কোনো লোককে বোঝানো হচ্ছে যে আমি এই লোকটিকে চাই না। সংক্ষেপে আমি তাকে চাই না, যেটি আরবি ভাষা হবে আনা মাইয়েবি হুয়া নফর। আনাসুফ, এর অর্থ আমি দেখব। আরবি ভাষায় আনাসুফ, এর অর্থ আমি দেখব। আনা মাই আরেফ, এর অর্থ আমি জানি না। আরবি ভাষায় আনা মাই আরেফ, যার অর্থ আমি জানি না। আলহিন কামসা, যার অর্থ হবে এখন কয়টা বাজে। আরবি ভাষায় আলহিন কামসা, যার অর্থ এখন কয়টা বাজে। সা শব্দটির অর্থ হচ্ছে ঘন্টা বাজা, অর্থাৎ আমরা সময়ের ক্ষেত্রে সাহা শব্দটি ব্যবহার করব, যার অর্থ হচ্ছে ঘন্টা বা এখন কোন সময়, সময়কে নির্দেশ করার ক্ষেত্রে সাহা শব্দটি ব্যবহার করা হয়। হাদা বাইদ ওয়াল্লা গেরিব, হাদা বাইদ ওয়াল্লা গেরিব, এটা কি দূরে নাকি কাছে। হাদা বাইদ, বাইদ শব্দটির অর্থ হচ্ছে দূরে, গেরিব শব্দটির অর্থ হচ্ছে কাছে। কেফ সেকেল, এর অর্থ আকৃতি কেমন। কেফ সেকেল, আকৃতি কেমন। মিনুলি, এর অর্থ কার জন্য। লি শব্দটির অর্থ জন্য ব্যবহৃত হয়, আরবি ভাষায় লি অর্থ জন্য। মিনুলি, কার জন্য। হাদা জিয়াদা ফুলুস, এটা অনেক টাকা। ফুলুস শব্দটির অর্থ হচ্ছে টাকা, আরবি ভাষায় ফুলুস অর্থ টাকা। হাদা জিয়াদা ফুলুস, এটা অনেক টাকা বা অনেক দাম বেশি। তানজিল সোয়াইয়া, যার অর্থ একটু কমান। তানজিল শব্দটির অর্থ হচ্ছে কমানো বা ডিসকাউন্ট করা। সোয়া অর্থ সামান্য বা অল্প বা একটু। মু মুশকিলা, এর অর্থ সমস্যা নেই। আরবি ভাষায় মু মুশকিলা, যার অর্থ সমস্যা নেই। আনা মাসুল, যার অর্থ আমি সিনিয়র, অর্থাৎ
কারোর বড় যদি আপনি হন সেক্ষেত্রে আমরা বলবো আনা মাসুল, যার অর্থ আমি সিনিয়র বা আমি তোমার থেকে বড়। হাদা জরিমা, যার অর্থ এটা অপরাধ। আরবি ভাষায় হাজা জরিমা এর অর্থ এটা অপরাধ। ইনতা মুজরিম এর অর্থ তুমি অপরাধী। আরবি ভাষায় ইনতা মুজরিম, যার অর্থ তুমি অপরাধী। ওয়েন সাবন, যার অর্থ সাবান কোথায়। আরবি ভাষায় ওয়েন সাবন, যার অর্থ সাবান কোথায়। ইনতাসুক, যার অর্থ তুমি দেখো। আরবি ভাষায় ইনতাসুক, যার অর্থ হবে তুমি দেখো। মিনু কালাম, যার অর্থ কে কথা বলে। আরবি ভাষায় মিনু কালাম, যার অর্থ কে কথা বলে। ইয়া হাবিব ইসমা, যার অর্থ হে বন্ধু শোনো বা হে প্রিয় শোনো। এখানে ইয়া হাবিবি, হাবিবি শব্দটি মহিলাবাচক, হাবিব শব্দটি পুরুষবাচক। ইয়া হাবিব ইসমা, হে বন্ধু শোনো। ইয়া হাবিবি ইসমা, হে বান্ধবী বা হে প্রিয় শোনো। ইয়া ইনতা জেন, অর্থ যদি তুমি ভালো হও। ইয়া ইনতা জেন, জেন শব্দটির অর্থ হচ্ছে ভালো। ইয়া অর্থ হচ্ছে যদি। ইয়া ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি, যদি তুমি ভালো হও। কুল্লু শাই জেইন, কুল্লু অর্থ সব কিছু। কুল্লু শাই শব্দটি দ্বারা সব কিছু বোঝানো হয়। জেইন অর্থ ভালো। কুল্লু শাই জেইন, যার অর্থ সব কিছু ভালো। ইয়া ইনতা মু জেইন, এখানে মু শব্দটির অর্থ হচ্ছে না বাচক শব্দ, যার অর্থ হচ্ছে না হও, ভালো না হওয়া। মু জেইন অর্থ ভালো না হও। ইয়া ইনতা মু জেইন, যদি তুমি ভালো না হও। হাগ্গি ইনতা, তোমার কাছে। হাগ্গি অর্থ হচ্ছে তোমার কাছে। ইনতা, হাগ্গি ইনতা দুটি একসাথে। ইনতা অর্থ হচ্ছে এখানে তুমি বা আপনি, আর হাগ্গি ইনতা হচ্ছে তোমার কাছে। কুল্লু শাই মুজেইন, সব কিছু খারাপ। আরবি ভাষায় কুল্লু শাই মুজেইন, যার অর্থ সব কিছু খারাপ। বাদিন অর্থ পরে। আরবিতে বাদিন, যার বাংলা অর্থ পরে। ইজি অর্থ আশা। আরবি ভাষায় ইজি, যার বাংলা অর্থ আশা। হার শব্দের অর্থ গরম। আরবিতে হার, যার বাংলা অর্থ গরম। বারিদ অর্থ ঠান্ডা। আরবি ভাষায় বাড়ি, যার বাংলা অর্থ হবে ঠান্ডা। রোহ শব্দের অর্থ যাওয়া। আরবি ভাষায় রোহ, যার বাংলা অর্থ হবে যাওয়া। নাম অর্থ হ্যাঁ। আরবিতে নাম, যার বাংলা অর্থ হবে হ্যাঁ। ক্ষুদ্রাওয়াত, যার অর্থ সবজি। আরবি শব্দ ক্ষুদ্রাওয়াত, বাংলা অর্থ হবে সবজি। মুদির অর্থ ম্যানেজার। আরবি ভাষায় মুদির, যার অর্থ হবে ম্যানেজার। শেখ অর্থ বস। আরবিতে শেখ, বাংলা অর্থ হবে বস। কফিল অর্থ মালিক। আরবি ভাষায় কফিল, বাংলা অর্থ হবে মালিক। সিদি অর্থ স্যার। আরবি শব্দ সিদি, বাংলা অর্থ হবে স্যার। দাবেত অর্থ অফিসার। আরবিতে দাবেত, বাংলা অর্থ হবে অফিসার। জাম্বি এর অর্থ আমার পাশে। আরবি শব্দ জাম্বি, বাংলা অর্থ হবে আমার পাশে। নাহউন এর অর্থ নিষেধ। আরবিতে নাহউন, বাংলা অর্থ হবে নিষেধ। জুরমুন অর্থ অপরাধ। আরবিতে জুরমুন, বাংলা অর্থ অপরাধ। তারদুন অর্থ বহিষ্কার। আরবি ভাষায় তারদুন, যার অর্থ হবে বহিষ্কার। তাবিলুন এর অর্থ বদলি। আরবিতে তাহবিলুন, বাংলা অর্থ হবে বদলি। ইজাজাতুন, যার অর্থ অনুমতি। আরবি ভাষায় ইজাজাতুন, বাংলা অর্থ হবে অনুমতি। আনা মিনহারেজ, যার অর্থ আমি লজ্জিত। আনা মিনহারেজ, আমি লজ্জিত। ইয়া ইস্তেমাই, যার অর্থ সে মিশুক। আরবিতে হুয়া ইস্তেমাই, বাংলা অর্থ হবে সে মিশুক। আনা আশতাগাল, যার অর্থ আমি কাজ করছি। আরবি ভাষায় আনা আশতাগাল, বাংলা অর্থ হবে আমি কাজ করছি। মিনজা, যার অর্থ কে এসেছে। আরবিতে মিনজা, বাংলা অর্থ হবে কে এসেছে। আত্তালাত, যার অর্থ যদিও। আরবি ভাষায় আত্তালাত, বাংলা অর্থ হবে যদিও। খাল্লিক বাইত, যার অর্থ দূরে থাকো। আরবিতে খাল্লিক বাইত, বাংলা অর্থ হবে দূরে থাকো।
আরবি ভাষায় মিনহাদা, যার অর্থ এটা কার। মিনহাদা, এটা কার। ওই সাদা, এটা কি। আরবিতে ওই সাদা, যার বাংলা অর্থ হবে এটা কি। হাদা মিলিন, যার অর্থ এটা কার জন্য। আরবি ভাষায় হাদা মিলিন, বাংলা অর্থ হবে এটা কার জন্য। ওবাদেন, যার অর্থ এরপর কি। আরবি ভাষায় ওবাদেন, বাংলা অর্থ হবে এরপর কি। হাদা জেদিদ, বাংলা অর্থ হবে এটা নতুন। আরবি ভাষায় হাদা জেদিদ, বাংলা অর্থ এটা নতুন। আনা মাশগুল, যার অর্থ আমি ব্যস্ত। আরবি ভাষায় আনা মাশগুল, বাংলা অর্থ হবে আমি ব্যস্ত। আরবিতে আদাস, বাংলা অর্থ হবে ডাল। আদাস অর্থ ডাল। মৌজ অর্থ কলা। আরবি ভাষায় মৌজ, বাংলা অর্থ হবে কলা। সেতারা, যার অর্থ পর্দা। আরবি ভাষায় সেতারা, বাংলা অর্থ হবে পর্দা। তম অর্থ খাবার। আরবিতে তম, বাংলা অর্থ খাবার। আক্কেল, যার অর্থ খাওয়া। আরবি ভাষায় আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। মারাক্কা, যার অর্থ ঝাল। আরবি ভাষায় মারাক্কা, যার বাংলা অর্থ হবে ঝাল। আরবি ভাষায় লেশ, যার অর্থ কেন। লেশ অর্থ কেন। সাদিক অর্থ বন্ধু। আরবি শব্দ সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। দাওম অর্থ ডিউটি। আরবি ভাষায় দাওম, বাংলা অর্থ হবে ডিউটি। হাদা অর্থ এটা। আরবিতে হাদা, বাংলা অর্থ এটা। মাফি অর্থ নাই। আরবি শব্দ মাফি, বাংলা অর্থ হবে নাই। ফুলুস অর্থ টাকা। আরবি ভাষায় ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। আরবিতে হাতসেল, যার অর্থ পাওয়া। হাতসেল শব্দের অর্থ পাওয়া। কেইফা, এর অর্থ কিভাবে। আরবি ভাষায় কেইফা, বাংলা অর্থ হবে কিভাবে। ওয়েন অর্থ কোথায়। আরবি ভাষায় ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। মিতা, যার অর্থ কখন। আরবিতে মিতা, বাংলা অর্থ কখন। শুন, এর অর্থ কি। আরবি ভাষায় শুন, বাংলা অর্থ হবে কি। হাতিফ অর্থ টেলিফোন। আরবি ভাষায় হাতিফ, বাংলা অর্থ হবে টেলিফোন। আরবিতে আনা, যার অর্থ আমার। আনা অর্থ আমার। কফিল অর্থ মালিক। আরবিতে কফিল, বাংলাতে মালিক। সাবি অর্থ করা। আরবি শব্দ সাবি, বাংলা অর্থ হবে করা। গুল অর্থ বলা। আরবি ভাষায় গুল, বাংলা অর্থ হবে বলা। আসান অর্থ কারণ। আরবিতে আসান, বাংলা অর্থ হবে কারণ। বেত অর্থ বাড়ি। আরবি ভাষায় বেত, বাংলা অর্থ হবে বাড়ি। আরবি শব্দ তিজারা, যার অর্থ বাণিজ্য। তিজারা শব্দের অর্থ বাণিজ্য। তাকিদ অর্থ জোর করা। আরবিতে তাকিদ, যার অর্থ জোর দেওয়া। হিসাবা অর্থ হিসাব। আরবি ভাষায় হিসাবা, বাংলা অর্থ হবে হিসাব। নুম অর্থ ঘুম। আরবিতে নুম, বাংলা অর্থ হবে ঘুম। নাদি অর্থ ডাকা। আরবি ভাষায় নাদি, বাংলা অর্থ হবে ডাকা। নফর অর্থ লোক। আরবি ভাষায় নফর, বাংলা অর্থ হবে লোক। লাম্বা, যার অর্থ বাতি। আরবি ভাষায় লাম্বা, বাংলা অর্থ হবে বাতি। নার অর্থ আগুন। আরবি শব্দ নার, বাংলা অর্থ হবে আগুন। মুকিদ অর্থ চুলা। আরবিতে মুকিদ, বাংলা অর্থ চুলা। জুলমা অর্থ অন্ধকার। আরবি ভাষায় জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। খারুক অর্থ দুম্বা। আরবি শব্দ খারুক, বাংলা অর্থ হবে দুম্বা। দিজাজ অর্থ মোরগ। আরবিতে দিজাজ, বাংলা অর্থ হবে মোরগ। আরবি শব্দ আরাবিয়া, যার অর্থ ট্রলি। আরাবিয়া অর্থ ট্রলি। সাব্বা অর্থ কংক্রিট। আরবি ভাষায় সাব্বা, বাংলা অর্থ হবে কংক্রিট। খেসাব অর্থ কাঠ। আরবিতে খেসাব, বাংলা অর্থ হবে কাঠ। হাদ্দাদ অর্থ কামার। আরবি শব্দ হাদ্দাদ, বাংলা অর্থ হবে কামার। আমেল অর্থ
শ্রমিক। আরবি ভাষায় আমেল, বাংলা অর্থ শ্রমিক। হাবিল অর্থ রশি। আরবিতে হাবিল, বাংলা অর্থ হবে রশি। আরবি শব্দ মোকাদ্দেম, যার অর্থ হবে অগ্রিম। মোকাদ্দিম অর্থ অগ্রিম। বাদেন অর্থ পরে। আরবি ভাষায় বাদেন, যার বাংলা অর্থ হবে পরে। শিল শব্দের অর্থ নাও। আরবি ভাষায় শিল, যার অর্থ নাও। সুরতা অর্থ পুলিশ। আরবি ভাষায় সুরতা শব্দের অর্থ পুলিশ। দাবেদ অর্থ অফিসার। আরবি ভাষায় দাবেদ, যার বাংলা অর্থ হবে অফিসার। সিয়াসা অর্থ রাজনীতি। আরবি ভাষায় সিয়াসা, যার বাংলা অর্থ রাজনীতি। আমেল শব্দের অর্থ শ্রমিক। আরবি শব্দ আমেল, যার বাংলা অর্থ হবে শ্রমিক। আদিব অর্থ সাহিত্যিক। আরবি ভাষায় আদিব, যার বাংলা অর্থ হবে সাহিত্যিক। আরাবিয়া অর্থ ট্রলি। আরবিতে আরাবিয়া, যার বাংলা অর্থ হবে ট্রলি। ইজেন অর্থ অনুমতি। আরবি ভাষায় ইজেন, যার বাংলা অর্থ হবে অনুমতি। তালিমাত অর্থ আদেশ। আরবি ভাষায় তালিমাত, যার বাংলা অর্থ হবে আদেশ। খাব্বি অর্থ লোকানো বা পলানো। আরবি ভাষায় খাব্বি, যার বাংলা অর্থ হবে লোকানো বা পলানো। এদাফি অর্থ ওভারটাইম। আরবি ভাষায় এদাফি, যার বাংলা অর্থ হবে ওভারটাইম। ইন্দাহু এর অর্থ তার কাছে। আরবি ভাষায় ইন্দাহু, যার অর্থ হবে তার কাছে। মিতা অর্থ কখন। আরবি ভাষায় মিতা, যার বাংলা অর্থ হবে কখন। আলহিন শব্দের অর্থ এখন। আরবিতে আলহিন, যার বাংলা অর্থ হবে এখন। আবগা শব্দের অর্থ দরকার। আরবি ভাষায় আবগা, যার বাংলা অর্থ হবে দরকার। জাকি শব্দের অর্থ মেধাবী। আরবি ভাষায় জাকি, যার বাংলা অর্থ মেধাবী। মাসরুর বা মাকসুদ, যার বাংলা অর্থ খুশি। আরবি ভাষায় মাসরুর বা মাকসুদ, যার বাংলা অর্থ খুশি। হব্য অর্থ ভালোবাসা। আরবি ভাষায় হব্য, যার বাংলা অর্থ ভালোবাসা। হাব্বি অর্থ প্রেমিকা। আরবি ভাষায় হাব্বি, যার বাংলা অর্থ হবে প্রেমিকা। হাবিবি অর্থ প্রিয়। আরবিতে হাবিবি, যার বাংলা অর্থ প্রিয়। তবে শব্দটি মহিলাবাচক, অর্থাৎ কোনো মহিলাকে বা নারীকে উদ্দেশ্য করে বলা হলে হাবিবি শব্দটি ব্যবহার করা হয়। সাদিক শব্দটি বন্ধু। সাদিক শব্দের অর্থ বন্ধু। সাদিকা শব্দের অর্থ বান্ধবী। ওয়াসাক এর অর্থ নোংরা বা অপরিষ্কার। আরবি ভাষায় ওয়াসাক, যার অর্থ নোংরা বা অপরিষ্কার। নাদিফ অর্থ পরিষ্কার করা। আরবি ভাষায় নাদিফ, যার বাংলা অর্থ পরিষ্কার করা। ইদাম শব্দের অর্থ তরকারি। আরবিতে ইদাম, যার বাংলা অর্থ হবে তরকারি। ওয়াদ্দি অর্থ পাঠানো। আরবি ভাষায় ওয়াদ্দি, যার বাংলা অর্থ হবে পাঠানো। সানা অর্থ বছর। আরবি ভাষায় সানা, যার বাংলা অর্থ হবে বছর। শাহর শব্দের অর্থ মাস। আরবি ভাষায় শাহর, যার বাংলা অর্থ হবে মাস। লা, যার অর্থ না। লা শব্দের অর্থ না। দাইয়া অর্থ হারানো। আরবি ভাষায় দাইয়া, যার বাংলা অর্থ হবে হারানো। লিমিন এর অর্থ কার জন্য। আরবি ভাষায় লিমিন, যার অর্থ হবে কার জন্য। মাইমসি অর্থ চলবে না। আরবি ভাষায় মাইমসি, যার বাংলা অর্থ হবে চলবে না। বাসমা অর্থ ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ। আরবি ভাষায় বাসমা, এর বাংলা অর্থ ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ। জুয়া অর্থ ভেতরে। আরবি ভাষায় জুয়া, যার বাংলা অর্থ হবে ভেতরে। তাল অর্থ আসো। আরবি ভাষায় তাল, যার বাংলা অর্থ হবে আসো। দুকুল অর্থ প্রবেশ করা। আরবি ভাষায় দুকুল, এর বাংলা অর্থ প্রবেশ করা। দায়িক অর্থ টাইট। আরবি ভাষায় দায়েক, যার বাংলা অর্থ হবে টাইট। ওয়াসিয়া অর্থ লুজ বা ঢিলা। আরবি ভাষায় ওয়াসিয়া, যার বাংলা অর্থ হবে লুজ বা ঢিলা। এতেরাদ অর্থ আপত্তি করা বা বাধা দেওয়া। আরবি ভাষায় এতেরাদ, যার বাংলা অর্থ বাধা দেওয়া বা আপত্তি করা। মুশকিল অর্থ বিরক্ত। আরবি ভাষায় মুশাক্কেল,
এর বাংলা অর্থ হবে বিরক্ত। এহতাজ অর্থ প্রয়োজন বা দরকার। আরবি ভাষায় এহতাজ, এর বাংলা অর্থ হবে প্রয়োজন বা দরকার। এখানে দরকার শব্দটি আবগা দ্বারা বোঝানো হয়। আবগা শব্দের অর্থ দরকার। উসবু অর্থ সপ্তাহ। আরবি ভাষায় উসবু, যার বাংলা অর্থ সপ্তাহ। ইয়ম অর্থ দিন। আরবিতে ইয়ম, যার বাংলা অর্থ হবে দিন। হাসারা শব্দের অর্থ পোকা। আরবি ভাষায় হাসারা, যার বাংলা অর্থ হবে পোকা। তারওইশ অর্থ গোসল। আরবি ভাষায় তারওইশ, যার বাংলা অর্থ হবে গোসল। আর হাম্মাম শব্দের অর্থ গোসলখানা। আরবি ভাষায় হাম্মাম শব্দটির অর্থ গোসলখানা। ওতানা অর্থ দেশি। আরবি ভাষায় ওতানা, যার বাংলা অর্থ হবে দেশি। লুগা অর্থ ভাষা। আরবি শব্দ লুগা, যার বাংলা অর্থ হবে ভাষা। মশগুল শব্দের অর্থ ব্যস্ত থাকা। আরবি ভাষায় মশগুল, যার বাংলা অর্থ ব্যস্ত থাকা। ফাদি শব্দের অর্থ অবসরে থাকা বা ফাঁকা থাকা। আরবি ভাষায় ফাদি, যার বাংলা অর্থ ফাঁকা থাকা বা অবসরে থাকা। ইনসা শব্দের অর্থ ভুল হওয়া বা ভুলে যাওয়া। আরবি ভাষায় ইনসা, যার বাংলা অর্থ ভুল হওয়া বা ভুলে যাওয়া। তাগিল অর্থ ভারী। আরবি শব্দ তাগিল, যার বাংলা অর্থ হবে ভারী। খাফিফ শব্দের অর্থ হালকা। আরবি ভাষায় খাফিফ, যার বাংলা অর্থ হবে হালকা। গোবার অর্থ ধুলাবালি। আরবি ভাষায় গোবার, যার বাংলা অর্থ হবে ধুলাবালি। ইজি অর্থ আশা। আরবি ভাষায় ইজি, যার বাংলা অর্থ আশা। সগল শব্দের অর্থ কাজ। আরবি ভাষায় সগল, যার বাংলা অর্থ কাজ। মিয়া মিয়া এর অর্থ খুব সুন্দর বা খুব ভালো। যে জিনিসটি খুব সুন্দর বা কোনো কাজ খুব সুন্দর বা কোনো বস্তু খুব ভালো দেখতে, এমন কোনো কিছুকে বিশেষায়িত করতে আরবি ভাষায় মিয়া মিয়া শব্দটি ব্যবহার করা হয়। শুকরান শব্দটি অর্থ ধন্যবাদ। আরবি ভাষায় শুকরান, যার বাংলা অর্থ ধন্যবাদ। কেইফ শব্দটি অর্থ কিভাবে। আরবি ভাষায় কেইফ, যার বাংলা অর্থ কিভাবে। খাল্লি বাল্লি অর্থ বাদ দাও বা থাক। কোনো কিছুকে ছেড়ে যাওয়া বা ছেড়ে দেওয়া ক্ষেত্রে আমরা আরবি ভাষায় খাল্লি বাল্লি শব্দটি ব্যবহার করে থাকি। যেমন বললেই আমরা যে এই কাজটি বাদ দাও বা ঠিক আছে তাকে ছেড়ে দাও, বা কথা প্রসঙ্গে যখন বলি যে এই কথাটি থাক বাদ দাও, তো তখন আমরা এই খাল্লি বাল্লি শব্দটি ব্যবহার করি। অর্থাৎ আরবি ভাষায় খাল্লি বাল্লি, যার অর্থ এই পর্যন্তই থাক, আর এগিয়ে না, বা এই কথাটি সাবজেক্টটি চেঞ্জ করো। বিভিন্নভাবে আমরা বোঝাতে এই খাল্লি বাল্লি শব্দটি ব্যবহার করে থাকি। মালাবিস শব্দটির অর্থ হচ্ছে কাপড়। আরবি ভাষায় মালাবিস, যার অর্থ কাপড়। অর্থাৎ যে কোনো ধরনের কাপড়কে আরবি ভাষায় বলা হয় মালাবিস। জেন শব্দটির অর্থ ভালো। আরবি ভাষায় জেন, যার বাংলা অর্থ ভালো। মোজেন অর্থ ভালো না। আরবি ভাষায় মোজেন, যার বাংলা অর্থ ভালো না। মাফি মজুদ অর্থ অবশিষ্ট নাই। আরবি ভাষায় মজুদ শব্দটির অর্থ অবশিষ্ট। মাফি অর্থ নাই। মাফি মজুদ অর্থ অবশিষ্ট নাই। ফুলুস শব্দটির অর্থ টাকা। অর্থাৎ আরবি ভাষায় যে টাকাগুলো, রিয়াল বলেন, যেই অর্থগুলো দিয়ে আমরা লেনদেন করি, এটিকে আরবিতে বলা হয় ফুলুস। আর হালালা শব্দটির অর্থ হচ্ছে পয়সা। অর্থাৎ খুচরা পয়সাকে আরবি ভাষায় বলা হয় হালালা, আর টাকাকে বলা হয় ফুলুস। বুকরা শব্দটির অর্থ হচ্ছে আগামীকাল। আরবি শব্দ বুকরা, যার বাংলা অর্থ হবে আগামীকাল। আসান শব্দটির অর্থ হচ্ছে কারণ। আরবি ভাষায় আসান, যার অর্থ কারণ। হাদা অর্থ এটা। আরবিতে হাদা, যার বাংলা অর্থ এটা। আসিফ শব্দের অর্থ দুঃখিত। আরবি ভাষায় আসিফ, যার বাংলা অর্থ দুঃখিত। লেশ অর্থ কেন। আরবিতে লেশ, যার বাংলা অর্থ কেন। গুল অর্থ বলা। আরবি ভাষায় গুল, যার বাংলা অর্থ বলা। হুয়া অর্থ সে। আরবিতে হুয়া, এর বাংলা অর্থ সে। সাইবি অর্থ করা। কোনো কাজ করাকে আরবিতে বলা হয় সাইবি। কফিল শব্দটির অর্থ মালিক। কফিল শব্দটি সাধারণত মধ্যপ্রাচ্যে প্রচলিত একটি শব্দ। তার কারণ সবাই আমরা কোনো না কোনো মালিকের আন্ডারে কাজ করে থাকি। তো সেক্ষেত্রে যারা মালিক থাকেন তাদেরকে বলা হয় কপিল।
আর যারা ম্যানেজার হিসাবে থাকেন তাদেরকে বলা হয় মুদির। মুদির শব্দটির অর্থ হচ্ছে ম্যানেজার বা বস, মুদির শব্দটির অর্থ হচ্ছে ম্যানেজার, আর কফিল শব্দটির অর্থ মালিক বা বস। আনা অর্থ হচ্ছে আমার, আরবি ভাষায় আনা অর্থ আমার। এখানে হাগ্গি শব্দটি ব্যবহার করা হয়, হাগ্গি অর্থ আমার। সিদি অর্থ স্যার, অপরিচিত কাউকে সিদি বলে সম্বোধন করা হয়, যার অর্থ হচ্ছে স্যার। জিয়াদা অর্থ প্রচুর বা অনেক, আরবি ভাষায় জিয়াদা, যার বাংলা অর্থ প্রচুর বা অনেক। ইনতা অর্থ তুমি বা আপনি বা তুই, যে কোনো কাউকে সম্বোধন করতে আমরা ইনতা শব্দটি ব্যবহার করি, অর্থাৎ তুমি বলে সম্বোধন করতেও ইনতা, আপনি বলে সম্বোধন করতেও ইনতা, তুই বলে সম্বোধন করতেও ইনতা। ফি অর্থ আছে, আরবি শব্দ ফি, যার বাংলা অর্থ আছে। গলত শব্দের অর্থ ভুল, আরবি ভাষায় গলত, যার অর্থ হবে ভুল। খালাস, যার অর্থ শেষ, আরবি ভাষায় খালাস, যার বাংলা অর্থ হবে শেষ। আলহিন অর্থ এখন, আরবি ভাষায় আলহিন, যার বাংলা অর্থ হবে এখন। ইয়াসার অর্থ বাম দিক, আরবি ভাষায় ইয়াসার, যার বাংলা অর্থ হবে বাম দিক। শান্তা শব্দটির অর্থ ব্যাগ, আরবিতে শান্তা, যার বাংলা অর্থ হবে ব্যাগ। খাবিস অর্থ জঘন্য, যে জিনিসটি খুবই খারাপ বা বাজে তাকে আমরা আরবি ভাষায় বলা হয় বা বলি খাবিস। মারিদ শব্দটির অর্থ রুগী, আরবি ভাষায় মারিদ, যার বাংলা অর্থ হবে রুগী। জোয়ান অর্থ ক্ষুধা, আরবিতে জোয়ান, যার বাংলা অর্থ ক্ষুধা। জাই শব্দটির অর্থ ক্ষুধার্ত, আরবিতে জাই, যার বাংলা অর্থ ক্ষুধার্ত। যেমন বলতে পারি যে আনা যাই, যার অর্থ হবে আমি ক্ষুধার্ত। কাসুল শব্দটির অর্থ অলস, আরবিতে কাসুল, যার বাংলা অর্থ অলস। খাবিল অর্থ কৃপণ, আরবি ভাষায় খাবিল, যার বাংলা অর্থ হবে কৃপণ। আরদিয়া অর্থ মেঝে বা ফ্লোর, আরবি ভাষায় আরদিয়া, যার বাংলা অর্থ হবে মেঝে বা ফ্লোর। আসাস অর্থ ভিত্তিপ্রস্তর, আরবি শব্দ আসাস, যার বাংলা অর্থ হবে ভিত্তিপ্রস্তর। সাজার শব্দটির অর্থ গাছ, যে কোনো গাছকে আরবি ভাষায় বলা হয় সাজার। ওয়ারদ অর্থ গোলাপ, গোলাপ ফুলকে আরবি ভাষায় বলা হয় ওয়ারদ, আর ওয়ার্দি অর্থ গোলাপি। গাবা শব্দটির অর্থ বন, আরবি ভাষায় গাবা, যার বাংলা অর্থ বন। হাদিকা শব্দটির অর্থ বাগান, এখানে হাদিকা শব্দটি আমাদের বাড়ির উঠান বা যে আঙিনাটি আছে সেক্ষেত্রেও আমরা এই হাদিকা শব্দটি ব্যবহার করে থাকি। আরবি ভাষায় হাদিকা শব্দটির অর্থ হচ্ছে বাগান। জ্ঞানী শব্দটির অর্থ হচ্ছে ধনী, আরবি ভাষায় গানি, যার বাংলা অর্থ ধনী। মুজরিম অর্থ দোষী বা অপরাধী, আরবি ভাষায় মুজরিম, যার বাংলা অর্থ দোষী বা অপরাধী। মাসুলিয়া অর্থ দায়িত্বশীল, মাসুল অর্থ দায়িত্ব, মাসুলিয়া শব্দটির অর্থ দায়িত্বশীল। মাল শব্দটির অর্থ সম্পদ বা জিনিস, আরবি ভাষায় মাল, যার বাংলা অর্থ সম্পদ বা জিনিসপত্র। ফাকাত শব্দটির অর্থ শুধুমাত্র, আরবি ভাষায় ফাকাত, এর বাংলা অর্থ শুধুমাত্র। সাজ্জাদা অর্থ গালিচা বা কার্পেট, আরবি ভাষায় সাজ্জাদা, যার বাংলা অর্থ হবে গালিচা বা কার্পেট। এহতেরাম, যার বাংলা অর্থ হবে সম্মান করা, আরবিতে এহতেরাম, যার অর্থ সম্মান করা। ইহানা অর্থ অপমান করা, আরবিতে ইহানা, যার বাংলা অর্থ অপমান করা। সাহল অর্থ সহজ, আরবিতে সাহল, যার বাংলা অর্থ সহজ। হাসাদা অর্থ হিংসা, আরবিতে হাসাদা, যার বাংলা অর্থ হিংসা। সাম্মাক অর্থ জেলে, আরবি ভাষায় সাম্মাক, যার বাংলা অর্থ জেলে। হাম্মাল অর্থ কুলি, আরবি ভাষায় হাম্মাল, যার বাংলা অর্থ হবে কুলি। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং ভিডিওটি যদি নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।